হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি আবারও অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের গ্রামে একটা উৎসব উপলক্ষে আমাদের কি কি করতে হয়, বাড়িতে কি কি হয়, অনুষ্ঠানে কি কি হয়, তার কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করছি। গ্রামের জিনিস দেখতে সত্যিই খুব ভালো লাগে। আর এই যে এখন বোঁদে ভাজা চলছে, হ্যাঁ একদম বাড়িতে বোঁদে ভাজা হচ্ছে। প্রসিডিওর আমি দেখিয়ে দিয়েছি, এখানে বেসনটাও গোলা আছে। আর তারপরে এই যে বোঁদেগুলো ভেজে এখানে কড়াইয়ে রস করা আছে, রসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে আমাদের বাড়িতে উৎসবের প্রথম দিন শুরু হয়েছে বোঁদে ভাজা। আসলে আমাদের গ্রামে হরিসভা উপলক্ষে খুব ধুম হয়। এখানে প্রায় প্রত্যেক বাড়িতেই সমস্ত লোকজন এখানে আসে, আর অনেক লোকজন আসবে, তাই বাড়িতে এখানে যদি বোঁদে ভেজে নেওয়া যায় ভীষণ ভালো লাগে মুড়ি দিয়ে খেতে। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর দোকানের কেনা বোঁদে যেগুলো পাওয়া যায় সেগুলো দেখবে কেমন একটু অন্য তেলেও ভাজতে পারে, বা অনেক দিন ধরে ওটা প্যাকেটে রাখা থাকে, কিন্তু তার থেকে যদি টাটকা টাটকা এরকম বোঁদে তোমরা তৈরি করে নিতে পারো, তার টেস্টটা শুধু তোমরা খেয়েই দেখতে পারো। আমাদের বাড়িতেও দেখো কত বোঁদে ভাজা হয়েছে। এটা হচ্ছে টোটাল 4 কেজি এখানে চিনি লেগেছে এই বোঁদেটা ভাজার জন্য। যাই হোক, তারপর সন্ধে সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধেবেলাতে আমাদের এখানে লোককীর্তন যেগুলো হচ্ছে সেই লোকগীতি গাইছে। এখন আমরা দেখার জন্য সবাই যাচ্ছি একে একে। তো আমরা আমাদের যেদিন হরিনাম শেষ হয়ে যায়, মানে শেষ দিন, সেদিন গ্রামে ধুলট উৎসব হয়। তো তার জন্য আমরা সকলে মণ্ডপতলা যাব, তাই সময়ে আমরা সকলেই ভাত খেয়ে নিয়েছি। এদিকে হরিনামের যে দলগুলো সেগুলো যাচ্ছিল, আর তার মাঝে আমাদের গ্রামের প্রায় অধিকাংশ মানুষই এখানে আমরা জড়ো হই মণ্ডপতলায় সবাই মিলে। আর আমাদের বাড়ি থেকে তো সবাই, আমাদের সব বাচ্চা কাচ্চা, তোজো, জিয়া, সবাই মিলে আমরা এখানে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন জড়ো হয়েছে। আর হ্যাঁ, এখানে হরিনামের ব্যাপার, যেহেতু বাতাসা এখানে সবাই প্রায় কম বেশি নিয়ে আসে, যার যেটা ইচ্ছা হয় মানে সে সেটা এখানে মানে ছিটিয়ে দেয় যখন হরিনামটা হয়। আমাদের এই যে চকলেটও আমরা এনেছি, লজেন্সও দিয়েছি।
হচ্ছে তো। চলো চলো। আমাদের এই ধুলোটের পর্ব মিটে যাওয়ার পরই শুরু হয় এখানে ভোগ আরতি। তো যেই ধুলোটের পর্ব হয়ে গেল, তো তারপরই এখানে মোটামুটি পরিষ্কারের কাজ শুরু হয়ে গেল ভোগ আরতির জন্য। এবার ভোগ আরতি শুরু হতে সন্ধে বেজে যায়, তো সন্ধে লেগে যাওয়ার টাইমই ভোগ আরতিটা শুরু হয়। কিন্তু তার আগে অনেক প্রস্তুতি থাকে, যারা ভোগ নিয়ে আসবে সেই জায়গাটা রাখার জন্য প্রস্তুত করা হয়। তো এখানে ধুলোর শেষে একটু হরিনাম হলো, তারপরেই এখানে ভোগ আরতি শুরু হওয়ার জন্য প্রস্তুতি চলছিল। আমরা অনেকক্ষণ টাইম এখানে ছিলাম, তো আমাদের না সকলের গলা একটু শুকিয়ে গেছিলো। তো আমরা এখানে দেখো সবাই মিলে চলে এসেছি একটু গলাটা ভেজানোর জন্য আইসক্রিম খেতে। কেমন লাগছে তোদের? কেমন লাগছে? ভালো লাগছে। এরপরে আইসক্রিম তো খাওয়া হলো, এর পরের পর্ব হচ্ছে আমরা মেলাতে মিষ্টি খেতে চলে গিয়েছি। তো এখানে গরম গরম ল্যাংচা পাওয়া যাচ্ছিল। তো দেখো এরা সব একটা করে ল্যাংচা নিয়ে নিয়ে খাচ্ছিল, যদিও আমি খুব একটা পছন্দ করি না, তাই আমি খাইনি, বাকিরা সবাই খেয়েছে। যাই হোক, এরপরে আমরা চলে গিয়েছি বাড়ি। আর পরের দিন সকাল সকাল বসে গিয়েছি আমাদের ব্রেকফাস্ট। দেখো আমরা ব্রেকফাস্টে কি খাচ্ছি। হ্যাঁ, গরম গরম ঘুগনি, কি টেস্টি হয়েছিল ঘুগনিটা। ঘুগনির সঙ্গে মুড়ি, বোঁদে, মিষ্টি, পাকা আম, শশা, সঙ্গে ছিল ঘুগনির মধ্যে চাট মশলা আর বিট লবণ। উফ, সত্যি জমজমাটি হয়ে যায় ঘুগনি মুড়ি। এই কম্বিনেশনটা কিন্তু আমার ভীষণ পছন্দের। তো তোমরাও জানিও তোমাদের ঘুগনির সাথে মুড়ি কেমন লাগে। আর ঘুগনিটা আমি আলাদা করে বাটিতে নিয়ে বেশ পেঁয়াজ, একটু লেবুর রস আর শশা দিয়ে দারুণ। আমাদের খাওয়া দাওয়া শেষে দেখলাম এখানে চলে এসছে আমাদের মাটন। হ্যাঁ, এটা হচ্ছে কাঁচা মাটন। তো এটা এখানে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, মানে দু একটা যদি নোংরা থাকে সেগুলো বাদ দেওয়া হচ্ছে বেছে, আর পিসগুলো ঠিক করা হচ্ছিল। তো এইদিকে চেপে গিয়েছে একটু কষা মাংস। হ্যাঁ, আমরা সবাই টেস্ট করব বলে এখানে একটুখানি মানে মাটন কষা চলছে, ঠিক আছে। কারণ অনেকটা মাংস, আমাদের টোটাল এখানে 8 কেজি মাংস আছে, তো সেই জন্য এখানে একটু মাটন কষা হচ্ছিল। আর একদিকে হচ্ছিল মানে যে বড় অংশের মাংস, যেটা 7 কেজি রান্না হবে, সেটার এখানে প্রিপারেশন চলছিল। এদিকে মাংস রান্না হচ্ছে, আর তোজো এদিকে মেলা থেকে না একটা মুখোশ কিনেছে। তো মুখোশ পরে ও এখানে দেখো একটু সবাইকে ভয় দেখাচ্ছে। এখন মাংসটা বেশ কষা পর্ব চলছে যখন, দেখো এখানে দেখে কেমন লোভ লাগছে। হ্যাঁ, সত্যিই বেশ কালারটাও খুব সুন্দর এসছে, আর অনেকটা পরিমাণে মাংস। তো এটা আলাদা করে এটা রান্না হচ্ছিল বাইরে ওভেনে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটা বৌদি, দিদি সবাই মিলেই রান্না করেছে। আর আমরা শেষে একটু করে খুন্তি নাড়িয়েছি আমি, তন্ময়।
এই সময় দেখো বাটিতে তোলা আছে, কি দারুণ লাগছে মাটনটা দেখতে, সত্যি অসাধারণ খেতে হয়েছিল। এটা দিদি করেছিল আলাদা করে আমাদের খাওয়ার জন্যই। তো আমার ভীষণ ভালো লেগেছে এই কষা মাটনটা খেতে। আর এদিকে আমাদের যেটা মানে সবার জন্য খাওয়ার মাংসের ঝোল আর কি, অনেকগুলো যেহেতু লোকটা একটু ঝোল তো বানাতেই হয়। এখানে এই মাংসটায় ঝোল বানানোর পরে এখানে শেষে চর্বি দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে চর্বিটা মাংসে দেয় খুব অল্প পরিমাণেই চর্বি ছিল, সেই চর্বিটা শেষে দিয়ে দেওয়ার পর্ব চলছে। আমার না বেশ মাটন দিয়ে আলু দিয়ে যে ঝোল ঝোল এই রান্নাটা, এটা কিন্তু ভাত দিয়ে বেশ খেতে ভালো লাগে। সত্যি বিয়ে বাড়ির থেকে ওই বাড়িতে এরকম একটা ঝোল রান্না, এটা ভাত দিয়ে বেশ যায়। তোমাদের মতে কি জানি না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। না, শুধু ঝোল আর কষা মাংসতে হয় না, এখানে রান্না হবে এবার খাসির মাংসের মেটে। তো মেটেটা ভাবলাম আমি রান্না করি, তো মেটেটার জন্য রেডি করে ফেলেছিলাম। এখানে তেলের মধ্যে গরম মশলা একটু দিয়ে দিয়েছি, তারপরে একটু মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন নর্মালি আদি। এইভাবে কিন্তু মেটে যদি তোমরা রান্না করে খাও খাসির মাংসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা স্পেশালি আমার জামাইবাবু তন্ময় এরা ভীষণ ভালোবাসে, তো এদের জন্য এই স্পেশাল আইটেমটা হচ্ছিল। দেখো, খাসির মাংসের কোনো কিছু কিন্তু সত্যি বাদ দেওয়া যায় না, এত কস্টলি একটা জিনিস। তো এখানে যে ভুড়ি পাওয়া যায়, তোমরা হয়তো অনেকেই খাও না জিনিসটা, তো আমাদের বেশ ভালোই লাগে খেতে, অনেকে খায় বাড়িতে। তো তার জন্য এই ভুড়িটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছিল, গরম জলে ভাপিয়ে নেওয়া হয়েছিল। তারপর দিদি এখানে সুন্দর করে চর্বিটাও গ্যাসের অন্যদিকে রান্না হচ্ছিল। আর এই যে মেটেটা বেশ সুন্দর লাগছে, মশলাটা যে হয়ে গিয়েছে, আর এখানে মেটেটাও আমি দিয়ে দিয়েছি। দেখো কালারটাও বেশ ভালো লাগছে, যদিও এখনো কালারের কিছু আমি দিইনি। এটা ছিল কষা মাংসটা, আর এখানে ঝোলটা মোটামুটি হয়েই এসছিল, 1 ঘন্টা ধরে এখানে চাপানো আছে। খাসির মাংস তো বেশ ভালো করে সিদ্ধ না হলে সত্যি ভালো লাগে না। আর বেশ কালারটাও খুব সুন্দর বেরিয়েছে এখানে। তো এখানে লাস্ট ফিনিশিং তন্ময় একটু দেখে নিচ্ছিল সব কিছু ঠিক আছে কিনা, তো তারপরে তাহলে বন্ধ করে দেওয়া হবে। বলো তো তোমরা দেখতে কেমন লাগছে এখানে। আর এদিকে আমাদের মেটে আর ভুড়ি রান্নাও প্রায় কমপ্লিট। ভুড়িটা অসাধারণ মানে কালার এসছে, আর ফ্লেভারটাও খুব ভালো আসছিল। আর যাই হোক, এবার আমাদের খাওয়ার পালা, মানে এতক্ষণ ধরে যে রান্নাটা চললো, এবার সেগুলোকে তো খাওয়ার ব্যাপার আছে। তো আমরা মোটামুটি সব টেস্ট করেছিলাম, তো তারপরে আমরা এখানে ফাইনালি খেতে বসে গিয়েছি। তো খিদে পেয়ে গিয়েছে আমাদের সকলের মোটামুটি, তো আমরা এখানে একসাথে 3-4 জন বসে গিয়েছি। তো আমরা এখন খাচ্ছি। কি কি আইটেম ছিল সেটা তোমরাও দেখে নাও। আমাদের এখানে আইটেমে ছিল দেখো ভাত, শাক, স্যালাড, আর বেশ একটা সবজির তরকারি ছিল, এটাও বেশ টেস্টি ছিল। আর তারপরে তো এখানে ভুড়ি ছিল, এছাড়া মাংস ঝোল যেটা সেটা ছিল, কষা মাংস ছিল, চাটনি ছিল, মানে কোনোটাই বাদ ছিল না। দই তো শেষে ছিলই। তো অনেক কিছু আইটেম ছিল, আমরা বেশ খুব ভালোভাবে সবাই মিলে খেয়েছি। যাই হোক, আমাদের হরিসভার দিনটা ভীষণ ভালো কেটেছে, খাওয়া দাওয়াও ভীষণ ভালো হয়েছে। তারপর বিকেলে আমরা হাঁটতে গিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপিংটা আমার এখানে রাখা হয়নি। যাই হোক, তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা দেখে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর তোমরাও খুব ভালো থেকো, আর আমাদের হরিসভা উৎসব তোমরাও দেখো।